হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, এইটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি আর মামি হচ্ছে সব কেনাকাটা করে ব্রিজের ওপর বসেছিলাম, মামা আসবে বলে আমাদের বলেছিল তোরা বস, আসছি। তারপর এই দেখো কত বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেল, আর ওরা খুব ভালো, আমাদের সাথে খুব ভালো করে কথা বলেছে। তো তারপর মামা চলে আসলো আর আমরা বেরিয়ে পড়লাম মুকুন্দপুরের উদ্দেশ্যে। চাকদাতে গঙ্গার ঘাটে স্নান করে তারপর আমরা পুজো দেব, মানে বাবার মাথায় জল ঢালবো, যেহেতু শেষ সোমবার। আর হচ্ছে মামা টাক করেছে কারণ আমার দাদুর 1 বছর পূর্ণ হলো, মারা গেছে। তো সেই কাজের জন্য টাক করেছে, আর ওই জন্য গঙ্গা স্নানও করতে হবে, না হলে তো পুজো দিতে পারবে না। তাই জন্য আমরা ভাবলাম এখানেই যাই পুজো দিতে, নয়তো আমরা ভেবেছিলাম শিবনিবাসে যাব। আর আমার তাতান সোনাকে আমাদের বাড়িতে রেখে গিয়েছিলাম, সকালবেলায় আমি নিয়ে এসেছিলাম, মার কাছে রয়েছে ও, এই জন্য আমরা কাছাকাছি গেলাম। তো এই মুকুন্দপুর ঘাটে যে মন্দিরটা নতুন হয়েছে, এই মন্দিরটা অনেক সুন্দর। অনেকগুলো মন্দির আছে, 2-3টে, আরও একটা নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরটা আরও বেশি সুন্দর। তোমরা যারা যারা আসোনি তারা অবশ্যই এসো, আর যারা গেছো তারা তো জানোই কত সুন্দর। আমি তো প্রথমবার গেলাম আর আমার খুব ভালো লেগেছে, আমি আবারও যাব। আর সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারবে কদিন বাদেই। তো দেখো আমরা অনেকটা দূর চলে এসেছি, যেহেতু রানাঘাট থেকে বেশি দূর লাগে না, মানে বেশি টাইম লাগে না, কাছাকাছি, এই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মুকুন্দপুরে। তো এই দেখো, এটা হচ্ছে মনে হয় নতুন মন্দির, আমি ঠিক জানি না, দেখে তো মনে হচ্ছে এটাই নতুন। তো এই মন্দিরটা রাত্রিবেলায় আরও বেশি সুন্দর লাগে, অনেক লাইট দেওয়া আছে, তো আরও বেশি সুন্দর লাগে। তো এই দেখো গঙ্গার ঘাটের পাশেই একদম এই মন্দিরটা, আর এইটা মনে হয় জলের ট্যাঙ্কি বোধহয়, আমি ঠিক জানি না। তো এই দেখো এই মন্দিরটায় আমরা হচ্ছে জল ঢালবো। তো অনেক ভিড় ছিল, আর অনেক দূর দূর থেকে সবাই এসেছে এখানে জল ঢালতে, প্রচুর ভিড় ছিল। আমরা গেছিলাম তাও বিকেল 4টে 4:30 বেজে গেছিলো, তখনই এতটা ভিড় ছিল। তো তারপর আমরা গিয়েই গঙ্গায় স্নান করে নিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে আমরা আবার ড্রেস চেঞ্জ করব, তারপর পুজো দেবো। মানে আমি ড্রেস চেঞ্জ করব, মামি এখন করবে না, মামি পরে ড্রেস চেঞ্জ করবে। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে যাবে, তারপর মামা স্নান করবে, যেহেতু অনেক ব্যাগ ফোন সব মামার কাছে ছিল, তাই মামা বলল আগে তোরা স্নান করে নে, তারপর আমি স্নান করছি। তো এই দেখো আমাদের স্নান হয়ে গেছে, আর মামা ভিডিওটা করে দিচ্ছিল। তো তারপর আমি হচ্ছে সব কিছু গোছাচ্ছিলাম, মামি যেহেতু ভিজা কাপড়ে ছিল সেই জন্য মামি ক্যামেরাটা করছিল। তারপর আমি এই দেখো গুছাচ্ছি আর আমার ভিডিওটা করছে। আমার খুব লজ্জা লাগে এরকমভাবে ভিডিও করলে, আর কিন্তু কী করবো, এখন ভিডিওটা করতেই হবে। তো এই দেখো আস্তে আস্তে দুটো ডালা সাজাচ্ছিলাম, যেহেতু মামা মামির একটা ডালা আর আমার একটা ডালা। এই দেখো মামারও স্নান হয়ে গেছে, তো মামি একটুখানি ভিডিও করে নিল, মামার স্নান হয়ে গেছে। তো গঙ্গা স্নানও হয়ে গেল একবারে, আর স্নান করতে হবে না। তো তারপর আমরা চলে আসলাম পুজোর এখানে।
অবশেষে আমাদের বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর মামিও ড্রেস চেঞ্জ করে নিয়েছিল যেহেতু অনেকক্ষণ ভেজা কাপড়ে ছিল। তো আমাদের তো সকাল থেকে কোনো প্ল্যানিংই ছিল না, তো বাবা চেয়েছিল বলে আমরা পুজোটা দিতে পারলাম। আর আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে আমার একটু ঘুরে ঘুরে ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো গাইস।